আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে 3 দিনের ভিডিও এখানে। আর এই যে সকালবেলা আমি নাস্তা নিয়ে বসে গেলাম। ডিম সিদ্ধ, রং চা, খেজুর এগুলা খেয়ে নিতেছি। আমি, আমার মেয়ে আর আমার ছেলে। তো তাদের বাবা ঘুমাচ্ছেন আর আমরা নাস্তাটা করে নিই। কালকে আমার আব্বা আম্মা এবং আমার ছোটো ভাই আসবেন, মানে আজকে রাত্রে গাড়ি তুলবেন আর সকালে এসে নামবেন। তো নাস্তা খেয়ে আমার অনেক কাজ আছে, তো কাজগুলো আমি অল্প অল্প করে করে নিতেছি। পর্দাগুলো ধুয়ে দিয়েছিলাম, তো এগুলো শুকিয়ে গেছে, পর্দাগুলো লাগিয়ে নেব। তারপর এই যে দেখেন আমি যা যা রান্না করব আজকে, তো ফ্রিজ থেকে এগুলা বের করে নিয়েছি। আর আজকে রান্না করব, একটা হাঁস আছে ফ্রিজে আর আছে গরুর মাংস, ওগুলো রান্না করে রাখবো। আর এই যে রসুন ছিলে নিয়েছি, পেঁয়াজের খোসাও ছাড়িয়ে নিয়েছি আর শুকনো মরিচ ভিজিয়ে রাখলাম। আমার ছোটো ভাইয়ের জন্য শুটকির ভর্তা বানাবো, ওইগুলা বিদেশ আমার ছোটো ভাইয়ের সাথে দিয়ে দেব। এই তো এগুলোই ছিল ফ্রিজে, তো হাঁসটা আর গরুর মাংসগুলো বের করে নিয়েছি। আর ওইদিকে আমি সব গরম মশলা ভরতেছিলাম। আমার মেয়ে তো আমি বলবো মা আমাকে দাও আমাকে দাও, সবগুলো এই বড় বইয়ামেই থাকে। তো সব মশলা শেষ হয়ে গেছে, অল্প অল্প আছে, ভাবলাম ছোটো বইয়ামেই রেখে দেই। তো আমার মেয়ে সব মশলা ভরতাছে। আর এই যে শুকনা মরিচ, রসুন আর শুটকি, এই শুটকিগুলো পরিষ্কার করে ভাবছিলাম যে ব্লেন্ডার করে নেব, তারপর দেখলাম কারেন্টই আসতেছে না, তো ফাটা দিয়ে আমি পিষে নিয়েছি। আজকে ফাটা দিয়ে আমার অনেক কাজ করা হয়েছে। শুকনা মরিচ বেটেছি, শুটকি বেটেছি, তারপর এই যে কালো জিরার ভর্তা বানিয়েছি, পাঁচফোড়ন গুঁড়া করেছি, জিরা গুঁড়া করেছি। তো বাটাবাটি করতে গিয়ে আজকে আমার পুরা হাত ব্যথা হয়ে গেছে। আর ওইদিকে আমি গরুর মাংস বসিয়ে রেখেছিলাম প্রেসার কুকারে। আর প্রথমে আমি কালো জিরাটা বেটে নিয়েছি, আর এই যে রসুন তেলে লাল লাল করে ভেজে তারপর কালো জিরার ভর্তার মধ্যে দেব। শুকনো মরিচ বাড়তে গিয়ে আমার আঁতের অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আর এই যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি, এগুলো কালকে কাজে লাগবে, আগেই করে রাখলাম। আজকে 2টা তরকারি রান্না করে রাখবো, আর তারপর শুটকির ভর্তা বানিয়ে রাখবো। কালো জিরার ভর্তা তো বানিয়েছি, আর বাকি রান্নাগুলো আমি কালকে করব। এই তো গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, আর হাঁস রান্না করেছি। তারপর বিকালবেলা দিবার আব্বু অনেকগুলো বাজার নিয়ে আসছেন, আমি বলে দিয়েছিলাম যা যা আনতে, উনি তা নিয়ে আসছেন। আর আমি ভিডিও করতে গিয়ে কখন যে মোবাইল পাতারে রাখি, কখন আবার সোজা করে রাখি, তো এভাবে ভিডিওটা দিয়ে দিলাম। তো এখানে আমি কিছু দুধ, ব্রয়লার মুরগি, তারপর ছিল পেঁয়াজ রসুন, পোলাওয়ের চাল, আর 2 রকমের দুধ ছিল, সেমাই ছিল, ড্রাগন ফল ছিল। আর ওইগুলো সকালে এনেছিলেন ময়দা, চিনি আর ব্রাশ। ওইগুলো এখন আমার মেয়ে গুছাবে ব্রাশগুলা, আর আমি সব বাজার ওজার গুছিয়ে রাখবো। আসলে সারাদিন ছোটো বাচ্চা নিয়ে কাজ করতে গিয়ে দৌড়ে পারি না, অল্প অল্প করে কাজ করতে হয়। তো দেখা যায় অল্প কাজেই সারাদিন আমার চলে যায়। একটু কাজ করি, আবার ছেলেকে কোলে নেই, নিয়ে হাঁটি, আবার একটু ম্যানেজ করে নিচে নামাই, আবার কাজ করি, এভাবেই চলতে থাকে প্রতিদিন। তো ব্রাশগুলা কিন্তু আমি গুছাইতাম, তো আমার মেয়ে বলতেছে মা আমাকে দাও আমি গুছাই। তো বাচ্চাদের কাজে লাগিয়ে রাখা ভালো।
টুকটাক কাজ করলে মন্দ না। আর ওইদিকে রাত প্রায় 11টা বাজে। আমি পুডিং বানানোর জন্য 3টা ডিম নিতে আসলাম ফ্রিজ থেকে। পুডিংটাও আমি রাত্রে বানিয়ে ফ্রিজে রাখবো। আসলে আমার ছোটো ভাই আমার হাতের সব কিছুই খেতে পছন্দ করে, তো তার পছন্দ মতো আমি সব কিছু রান্না করব। তো কিছু আজকে করে রাখতেছি আর কিছু কালকে করব। তো দুধ গরম করে আবার ঠান্ডাও করে নিয়েছি, ওই যে হাতে সহ্য করা যায় এমন গরম থাকতে হবে। তারপর পুডিংটা বসিয়ে রেখে একটু শুয়েছিলাম। তো আদিবার আব্বু পুরাই ঘুমিয়ে গিয়েছিলেন। আমার ঘুম ধরতেছে না। আমার আব্বা আম্মা আসলে আমি এমনই করি, সারা রাত জেগে থাকি। তো ফল কেটে আবার ওনাকে ডাকলাম। এই যে রাত এখন প্রায় 12টা বাজে, 1 মিনিট কম। তো ওনাকে ডেকে ফল খাওয়ালাম। উনি বললেন যে নুডলস বানিয়ে দাও, তা একটু নুডলসও বানিয়ে নিলাম। পরদিন সকালবেলা আমার আব্বা আম্মা এসেছিলেন খুব ভোরে, তো আমি আর কোনো ভিডিও করিনি। তাড়াহুড়া করে তরকারি গরম করে আর রুটি বানিয়ে দিয়েছিলাম, তো আমার কোনো ভিডিও করা হয়নি। তো এখন প্রায় সকাল 9টা, সাড়ে 9টা। তো আমি রোস্ট রান্না করতেছি। আজকে রোস্ট, পোলাও আর ডাল রান্না করব। আর আগের দিন তো রান্না করলাম ওই। তো রোস্টের মাংস প্রথমে ভেজে তারপর সব মশলা দিয়ে দিলাম দুধ, টেস্টি সল্ট আর রোস্টের মশলাও অল্প একটু দিয়েছি। রোস্টগুলো রান্না হয়ে গেলে ওই যে পোলাওটা বসিয়ে দিলাম। আদা রসুন একটু ভেজে তারপর চালগুলো একটু ভেজে নিব। তারপর গাজর, কাঁচামরিচ আর গরম পানি দুধ দিয়ে পোলাওটা রান্না করে নিব। আমি একটু ঘিও দিয়েছিলাম লাস্টের দিকে। তো আমার ভাইটা সবসময় আমার কাছেই থেকেছে। আমার বিয়ের পর থেকে ঢাকা গার্মেন্টসে চাকরি করে। তো আমি বাড়িতে থাকলে আদিবার আব্বুর কাছে থাকতো, আর আমি আসলে তো আছেই। তো আমার বাসায় থেকেই ও চাকরি করতো। মাঝে একবার ও আবার গার্মেন্টস অনেক দূর চলে গিয়েছিল, গার্মেন্টসের কাছেই বাসা নিয়ে। তো আবার চলে আসছে, তো আবার কষ্ট করে যাবে, আবার গিয়েছিল। তো এখন তো বিদেশ চলে যাচ্ছে। আসলে আমার খুব কষ্ট হইতেছে, তো আমি কান্নাও করতে পারতেছি না। পরে ওরা যাওয়ার পরে অনেক কান্না করেছি। আর এই যে গরুর মাংস, রোস্ট, পোলাও, লাল শাক, ওইগুলোই আজকে আমার ভাইকে দিলাম। আর এখানে ছিল হাঁসের মাংসও। আর আমার হাতের ডাল খেতে আমার ভাই ভালোবাসে, তাই ডালও রান্না করলাম। আর ছিল সাদা ভাত আর সালাদ। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আমি যখন বাসন বের করতেছিলাম, টেবিলের ভিতর থেকে দেখলাম অনেক ইঁদুরে বাসা বেঁধে একদম বাচ্চা করে ফেলেছে। তো ওইগুলো আদিবার আব্বু উঠানে নিয়ে পরিষ্কার করলেন। তারপর দুপুরে 3টা বাজে তখন। তো আমি একটা মাংস সিদ্ধ করে তারপর মাংস, গাজর, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা এবং ছোলার ডাল ওইগুলা দিয়ে একটা পুর বানিয়ে নিতেছি। ওইগুলা দিয়ে মাংস পুলি বানাবো আর কিছু নিমকিও বানাবো, ছোটো নিমকি। ওইগুলো আমার ভাইয়ের সাথে বিদেশ যাবে। এই তো আমি আর আম্মা মিলে ওইগুলা বানিয়ে নিয়েছি। তো বানিয়েছিলাম অনেকগুলা, খেতে খেতে প্রায় 15-20টা পিঠা রয়েছিল, ওইগুলোই তার সাথে দিয়েছি। আসলে পিঠাটা খেতে অনেক মজা। তারপর পরের দিন সকালবেলা আমি এই যে ডিম ভেজে নিয়েছি আর খিচুড়ি রান্না করেছি। আর ওইদিকে বানাইতেছি সেমাই, চিনি আর ডিম দিয়ে একটি পিঠা, এটাকে বলে সেমার কাকলেট। আসলে যেগুলা রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না, আমি চাচ্ছিলাম যে ওইগুলাই আমার ভাইয়ের সাথে দিয়ে দেব। তো বেশি কিছু করতে পারিনি, ইচ্ছা ছিল আরও অনেক কিছু দেওয়ার, তো সময়ের অভাবে পারলাম না। আর তাছাড়া আমার ছোট্ট 2 বাচ্চা,
তো যা পেরেছি আমার ছোটো ভাইয়ের সাথে দিয়ে দিয়েছি। এই যে সেমাই কাকলেটগুলো আম্মা বানিয়ে দিয়েছেন, আর আমি এখন বেজে নিব। তো ওই দিন কী কাজ হয়েছে যে খিচুড়ি আর ডিম ভাজার পর সেমাই কাকলেটগুলো ভাজার পর গ্যাস চলে গেছে। তো আদিবার আব্বু আবার আসছেন নাইট ডিউটি করে, তো ওনাকে কেমনে ডাকবো, বিবাকে একটু বাধাও দিয়েছে। তো 12টার দিকে আবার ওনাকে ডেকে তুললাম যে গ্যাস শেষ, গ্যাস এনে দাও। তো উনি উঠে গ্যাস এনে দিয়েছেন, আর আমি সবগুলা প্যাকেট করে নিয়েছিলাম। তো প্যাকেট করার সময় আর ভিডিও করা হয়নি। তো গ্যাস এনে দেওয়ার পরে আমি তাড়াহুড়া করে যা পেরেছি রান্না করেছি। আর আমার ভাই কিন্তু বেলা করে ঘুম থেকে উঠেছে, তো ওকে নাস্তাটা দিলাম, খিচুড়ি, ডিম ভাজি, মরিচ ভর্তা আর পিঠা দিয়েছিলাম। পরে তাড়াহুড়া করে গ্যাস এনে দেওয়ার পর মাছ বোনা, কাঁঠাল বিচির ভর্তা আর অল্প একটা পায়েস রান্না করেছি। তো 3টে সাড়ে 3টের দিকে আমার বাসা থেকে আমার আব্বা আম্মা এবং আমার ছোটো ভাই বিদায় হয়ে গেছেন। আমরা আর যেতে পারলাম না। আমার ভাই আবার ভাত খায়নি, শুধু পায়েস খেয়েছে। তো আমার ছোটো ভাইটা অনেক ছোটো থেকেই অনেক পরিশ্রমী। আল্লাহ যেন তাকে বিদেশ বাড়িতে ভালো রাখেন, সুস্থ রাখেন। সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইটার জন্য। আমার ভাইটা যেন পরিশ্রম দিয়ে এবং সততা দিয়ে তার স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং মা বাবার মুখে হাসি ফোটাতে পারে এবং তার জীবনে উন্নতি করতে পারে। আমি দোয়া করি, আপনারাও দোয়া করবেন। তো এই যে সিম্পল রান্নাবান্না ওইগুলাই করেছিলাম। তো যাওয়ার মুহূর্তে সবাই অল্প অল্প খেয়েছে। তো আমরা আর যাইতে পারলাম না, আর ওইদিকে আমার আম্মাও কাঁঠাল ভেঙে নিচ্ছেন। আমরা যেতে পারলাম না কারণ আদিবার আব্বুর ডিউটি আছে, আর আমি চাচ্ছি না যে ছোটো বাচ্চা নিয়ে এয়ারপোর্টে গিয়ে ঝামেলা করি। তো ওইখান থেকে বিদায় করে দিলাম। আর এই যে আম্মা যাওয়ার পরে আমার মেয়ে কিভাবে কান্না করতেছে বসে। ওর বাবা অনেক সময় কুলে নিয়ে হেঁটে তারপর গড়ে রেখেছেন, তো দোলনায় বসেও কাঁদতেছে। আসলে আমার আব্বা আম্মা এবং ভাই বোনদের কলিজার টুকরা হচ্ছে আমার মেয়ে। তো সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।